শ্রী গুরুপ্রেষ্ঠ আমার সতীর্থ সন্ন্যাসী সেখান পুরী এবং কলকাতা শ্রী গুরুদেবের শ্রীপাঠ থেকে এসে আমাদের পরম আনন্দ দান করলেন। ওই সঙ্গে জানিয়ে গেলেন বাস্তব সত্যের কথা। আমি জানতাম না যে শ্রীল মহারাজ এত সুন্দর হরিকথা বলতে পারে, কিন্তু হরিকথাটা কি করে হয় গুরু মহারাজ বলতেন, থ্রু ডিডাকটিভ মেথড উই ক্যান আন্ডারস্ট্যান্ড ট্রান্সেন্ডেন্টাল সায়েন্স। অর্থাৎ আরোহণের চেষ্টা ইন্ডাকটিভ মেথড সব সময়ের জন্য তৈরি হয়ে যায়। ভগবানের কৃপাতে সব সম্ভব হয়। তো ভগবানের কৃপাটা কি করে হবে? সেটা হচ্ছে একমাত্র ভগবান নিজে মুখে বলেছেন, নাম বিদ্যা প্রজাতিভ্যাং তোপ সোপ সমেনবা তুষ্যং সর্বভূতাত্মা গুরু শুশ্রূষয়া যথা। ভগবান বলছেন যে দেখো, আমাকে সন্তুষ্ট করবে আর কোনো প্রণালী নাই। তাহলে ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস পালন করলেও হবে না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ধর্ম করলে ম্লেচ্ছর হয়ে কাজ করলেও হবে না। কিন্তু আমাকে পাওয়ার একমাত্র পন্থা শ্রী গুরু শুশ্রূষা। তাই গুরু শুশ্রূষার মূর্ত বিগ্রহ আমাদের শ্রীপাদ ভক্তি সুন্দর জ্যোতি গোস্বামী মহারাজ। তাই গুরুদেব আত্মারূপে গুরুদেবের বাণী তিনি অতি সুন্দর ভাবে আমাদের কাছে পরিবেশন করলেন। আমি তাই তাঁর চরণে প্রার্থনা জানাবো, অন্তত প্রত্যেক বৎসর শ্রী গৌর আবির্ভাবের পবিত্র দিবস লগ্নে এসে এই শ্রী গুরুপাদ পদ্মের শ্রী নাট্য মন্দিরে এইরকম হরিকথা শুনিয়ে আমাদের আনন্দ প্রদান করবেন। দেখুন, শাস্ত্রের কথা, ধামে থাকলে শুধু ধাম বাস হয় না। তো সে কথাও তিনি বিশেষ রূপে একটা কথার মধ্যে জানিয়েছেন, এটা বাস্তব কথা, যে পাপী এমন একটা ঘটনা ঘটেছিল, সমস্ত তীর্থ পাপীদের অবগাহনে পাপেতে পূর্ণ হয়ে গিয়েছিল। তখন তারা সকলে মিলে অভিযোগ করলেন ভগবানের কাছে যে ঠাকুর, এত পাপীরা নিয়ে তাদের পাপ প্রক্ষালন করছে আমাদের পক্ষে, আমাদের গতি কি হবে? আমরা তো পাপের ভাগ নিয়ে ফিরে আসতে পারছি না। তখন শ্রী ভগবান বলেছিলেন, দেখো, আমার ভক্তগণ যখন তীর্থ দর্শনের ছলনা করে তোমাদের পক্ষে পদাচারণা করবেন, তার দ্বারা তোমরা সম্পূর্ণ নির্মল হয়ে পাপ মুক্ত হয়ে আমার কাছে আবার ফিরে আসতে পারবে। অর্থাৎ পাপী পাপবলীন তীর্থকে যারা পুনরায় তীর্থত্বে প্রতিষ্ঠা করতে পারেন, তারাই হলেন শুদ্ধ ভগবত ভক্ত গুরুদেব। তারই অন্যতম হলেন আমাদের সতীর্থ সন্ন্যাসী দ্বিজেন্দ্র স্বামী শ্রীমৎ ভক্তি সুন্দর জ্যোতি গোস্বামী মহারাজ। অতএব তিনি অতি সুন্দর ভাবে গুরুপাদ পদ্মের কথাই আমাদের স্মৃতিপটে পুনরায় জাগরণ করলেন। তাই আমি বলেছিলাম যে আপনার জন্য কোনো ঘন্টা পড়বে না। আমি বলেছিলাম আমার ঘন্টা দেবো না তো? আমি বললাম না, কোনো ঘন্টা পড়বে না। আপনি যতক্ষণ খুশি শ্রী গুরুপাদ পদ্মের কথা বলবেন, আমি সকলের চেষ্টা করব যাতে করে আপনার কথা দ্বারা শোনেন। সেই জন্যই বলেছেন, ভগবদ্গীতা ভগবতা তীর্থিভূতা স্বয়ং প্রভু তীর্থি কুর্বন্তি তীর্থানি সন্তস্তেন অদ্ভুতা। অর্থাৎ পাপী পাপমলিন যে তীর্থ, এই মহারাজ বলে গেছেন না, মহান্তের স্বভাব হয় তাইতে পাওয়ার। সেই রকম যেখানে মহান্তগণ থাকেন, যে স্থানে বৈষ্ণবগণ, সেই স্থান বৃন্দাবন, সেই স্থান আনন্দ শেষ। আনন্দের যেন ধারা প্রবাহিত করলেন এই শ্রী শ্রী শান্ত গোস্বামী গৌড়ের মধ্যে এসে। তাই যেটা আমি বসতে পারবো না বলেছিলাম, তাই শুনে আমার অত্যন্ত আনন্দ লাগলো। কেননা গুরুপাদ পদ্মের সম্মুখে যখন উনি হরিকথা বলতেন, তখন চোখ দিয়ে জল ঝরত, আর দু চার কথা বলে থেমে যেতেন। কিন্তু আজ গুরুপাদ
গুরুপাদ পদ্মের কৃপাতে গুরুপাদ পদ্ম আমার মনে হয় সরহাম থেকে অর্থাৎ শ্রী রাধা কুণ্ডের রাধারঙ্গনের চরণ কমল থেকে প্রভু তো আশীর্বাদ করে এই জ্যোতিষী মহারাজের শ্রীমত থেকে শ্রী ভগবান বাণীকে মুখে আমাদেরকে স্নাতক করলেন। তাই আমি তো জানাবই ভক্তগণ কি বলেন আপনারা আর ওই পাশে যে আমাদের মা বসে আছেন উনি হচ্ছেন আমাদের শিল প্রভুপাদের যে বৃহৎ মৃদঙ্গ, সেই বৃহৎ মৃদঙ্গের প্রকাশ করছেন গুরুপাদ পদ্মের উপদেশ, গুরুপাদ পদ্মের গ্রন্থাবলী এবং শিল গুরু মহারাজের দিব্য চরিত। আমি তাই বিশেষ বিশেষ আচার্যদের আগামীকালে নিমন্ত্রণ করেছিলাম, অধিবাস উৎসবে সকলেই ব্যস্ত। আমার ইচ্ছা ছিল তাই সেই শ্রী সন্ত গোস্বামী চয়নিকা বলে যে গ্রন্থটি বের করেছেন আমার হাতে পৌঁছেছিল। আমি এ টু জেড মানে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি। ভারী সুন্দর রচনা করেছেন ওই যিনি ওই পাশে বসে আছেন, সুন্দর ভাবে লিপিবদ্ধ করে আমাদের এখানে উপহার দিয়েছেন। আমি সেইটি সব সাধুদেরকে আমার গুরুপাদ পদ্মের পবিত্র এই প্রকট লগ্নে যে কথা মা বললেন, এই 540 বৎসরের পরে আমার ইচ্ছা ছিল গুরুপাদ পদ্মের আবির্ভাব দিতেই আমি গুরুপাদ পদ্মকে এখানে প্রকট করব। কিন্তু দেখলাম যে 540 বৎসরের যে দিন মহাপ্রভু ছিল আর যে সময় ছিল, যে গ্রহ ছিল, যে নক্ষত্র ছিল, সেটা 540 বৎসরের পর এই বৎসরের সেই পবিত্র তিথিতে সংযোগ ঘটেছে। হ্যাঁ বললাম বারটাও মিলে গেছে। সুতরাং আমি চিন্তা করলাম শুধু গৌরাবির্ভাব নয় আর নবদ্বীপ পরিক্রমা নয়, গৌর পূর্ণবাসী নয়, ওই সঙ্গে সঙ্গে আমার পবিত্র লগ্নে আমি আমার শ্রী গুরুপাদ পদ্মকে প্রকট করে জগতের কাছে তিনি প্রকটিত হন এই প্রার্থনা জানাই। আর তিনি জগৎকে দর্শন দিয়ে ধন্যবাদ কৃতার্থ করুন। আজ এখানে এসে যখন উপরে দেখেন গেটে সন্ত গোস্বামী মহারাজ তার পাঠ বক্তৃতা আমরা শুনেছি অনেক, কিন্তু শিল মহারাজের এখানে কিছু স্মৃতি নাই। আমি তখন লজ্জিত হয়ে যেতাম। আমি বললাম কি করে, উপায় নেই কিছু। আমাদের সতীর্থা তিনি আমাকে গুরুপাদ পদ্মের নখ, গুরুপাদ পদ্মের লোক, গুরুপাদ পদ্মের দন্ত এগুলো সব গচ্ছিত ভাবে আমাকে দিয়েছিলেন। আর তার সঙ্গে সঙ্গে শ্রী গুরু মহারাজের যখন প্রকট হলেন তখন তার চরণে আমি বিষ্ণু মহারাজকে বললাম তুমি যাও দুটো পদ্ম কিনে যত দামি হোক। তাই সেই দুটো পদ্ম তিনি কিনে এনেছিলেন, তার শ্রীচরণ কমলে সেই পদ্ম দুটিও অর্পণ করেছিলাম। তারপরে একটি ছোট্ট মালা দেওয়ার সুযোগ ঘটেছিল। তারপরে কোন ভক্ত সেই গুরু মহারাজের গলদেশ থেকে একটি মালা দিয়েছিলেন, সেটিকেও রেখেছিলাম। তারপরে যখন কেশিয়াড়িতে সমাধিস্থ করছেন তখন সেখান থেকে একজন মহারাজ কৃপা করে শ্রী গুরু মহারাজের গলা থেকে আরেকটা মালা আমাকে তুলে দিলেন। সেটি সযত্নে আজ 1912 সাল থেকে 12 সাল 2012 সাল থেকে সেটি অতি সযত্নে সংরক্ষণ করে রেখেছিলাম। তাই আজ তার সেই দিব্য শ্রী বেদিতে আমি তাকে রেখে মনে করেছি যে তিনি স্বয়ং এখানে আছেন। আর তার প্রমাণ জানিয়ে দিয়েছেন। দেখুন, যখন এখানে কোনো মিথ্যার কিছু নেই, যখন আমাকে पांडे मूर्तिवाला बोल जे बाई ले जाने में सुविधा ही होगा आपका। नहीं तो रेल में लेंगे, देखिए यहाँ से स्टेशन जाना है, उतारना है, वहां से वजन करके फिर दूसरा गाड़ी में चढ़ाना पड़ेगा, फिर ट्रेन आने से जल्दी से जल्दी इसका कमरा में रखना पड़ेगा, ट्रेन हावड़ा सियालदह पहुंचने के बाद वहां से उतारना पड़ेगा, फिर लेने के लिए छोटा गाड़ी लगेगा,
और बड़ा गाड़ी के पास लेकर फिर चढ़ाना पड़ेगा, 6 कुंटल वजन है, और तब आपका माल पहुंचेंगे। तो लेकिन इतना सारे परेशानी आप क्यों लेने जाते हैं? यहाँ हम लोग उठा देंगे, आप लोग वहां उतार लेंगे, ये सुविधा है। लेकिन 3 दिन में असर बताई ছিল, 3 দিনের জায়গায় 7 দিন হচ্ছে। আমি চিন্তা করছিলাম পথে অঘটন ঘটলো না তো, বারবার ফোন করছি, বলছে হ্যাঁ এখানে আছি এখানে আছি, কিন্তু বুঝতে পারছি না। কিন্তু যেদিন আসলেন, যেমন খড়গপুরের সময় গুরু মহারাজের সেদিন বলেছিলাম, খড়গপুরে যে মহাপ্রভু মূর্তি দর্শন করছেন, সেই মহাপ্রভু গুরু মহারাজের মধ্যরাত্রে সাগর মহারাজ সকলকে রেখে সকলে চিৎকার করে বলছেন, কেন? মহাপ্রভু আসছেন। গুরু সাগর মহারাজ বলছেন মহাপ্রভু কোথায়? আমার রাত্রি 12টায় গুরু মহারাজ। ইসলাম গুরু আপনি স্বপ্ন দেখছিলেন না তো? আরে না, কথা বলছে না, সকালে আসার কথা এই জন্য মহাপ্রভু আসছেন। তার আগের দিন জানিয়ে দিয়েছেন বিকালবেলা যার বাড়িতে ছিলেন যে খড়গপুর সন্ত গোস্বামী মহারাজের মঠে চৈতন্য আশ্রমে আমরা দিয়ে দাও, না হলে তোমাদের সবাই ধ্বংস করে দেব, সেখানে আওয়াজ সভা হবে। তাই ঠিক সকালবেলা দেখছেন পাঠ কীর্তন চলছে, আর আমাদের কৃষ্ণ বল্লভ প্রভু বলে একজন আছেন, তিনি গুরুপাদ পদ্মের মানে অতি নিকট সেবক ছিলেন, তিনি কাঁধে করে নিয়ে এসে গৌরহরিকে প্রকট করে দিলেন। তার ইনি আসছেন, তাই ইনি আমরা জানিয়ে দিয়েছেন আগে থেকে, তার যাতে আমরা সাধারণ প্রার্থনা করতে পারি। তো তেমনি গুরুপাদ পদ্মকে দেখি নাই, যখন দেখলাম বলছে অন্তরটা খুব ব্যথিত হচ্ছে যে আজ প্রায় 10-12 লক্ষ টাকা খরচা হলো, কিন্তু শেষ পর্যন্ত গুরুদেব 3 দিনের কথা বলে আজ 7 দিন হয়ে গেল, আসছেন না, কি ব্যাপার? কিন্তু সেদিন যেদিন আসবেন সেদিন রাত্রিতে সাগর মহারাজ, রাধা মোহন প্রভু আর গুরু মহারাজ 3 জন একসঙ্গে আসছেন। আর সারা রাত আমি ঘুমিয়ে আছি না উনি কথা বলছেন আমি বুঝতে পারছি না। আর সেই সময়তে গুরু মহারাজ একটু হাসলেন, আর রাধা মোহন বললেন তুমি আমার কীর্তনটাতে আমার নামটা দিলে না, সেই জন্য গুরুপাদ বললেন আরোগ্য আমি দিয়ে দিয়েছি, রাধা মোহন প্রভুর নামটা তারপরে চেঞ্জ করেছি হরিদাস প্রভুর নামের সঙ্গে। তো সেখানে আমি সকালবেলা আরতিতে উঠেই বললাম, গেট খুলে দাও, মনে চলে এসছেন, দেখো গুরুদেব মনে নিশ্চয়ই আসছেন। আমি আজকে যা দেখলাম মনে নিশ্চয়ই আসছেন, সে কোনো সংশয় নেই। আর ঠিক তার 5-7 মিনিট পরে আরতি পরিক্রমা শেষ হয়ে গেল। এই কাছের পেট্রোল পাম্প থেকে ড্রাইভার ফোন করছে যে কোথায় আপনাদের মঠটা বলুন। লোকেশন তো পাঠিয়েছিলাম, কিন্তু ঠিক আর 5 মিনিটের মধ্যে গুরুদেব এসে গেলেন, সমস্ত সুব্যবস্থা হলো, মন্দিরে তারা উঠিয়ে দিয়ে গেলেন। আমরা বললাম কোনো ক্ষতি হয়নি তো? দেখলাম যে না, যেমন যে ওখানে তুলেছিলাম তেমনি শ্রী গুরুপাদ পদ্ম এসে এখানে প্রকাশিত হয়ে গেলেন। শ্রী গুরুপাদ পদ্মকে জানলে মহারাজ যে বললেন প্রতিষ্ঠা করবেন, তা নয়, মহাবিষ্ণু প্রতিষ্ঠিতম। যিনি গোস্বামী বলছেন মহাত্মানের ইচ্ছাতেই তিনি প্রতিষ্ঠা হয়ে যান। প্রভুপাদ ইচ্ছা করলেন নন্দের বেদিধারীকে নেবেন, গোস্বামী মহারাজ বৃন্দাবনে খুঁজে পেলেন না, ফিরতে আসলেন। প্রভুপাদ বলছেন আমি দেখছি দাঁড়িয়ে আছে সেখানে। প্রথম দোকানে গেলেন, যে এই তো ইনি তো নন্দের বেদিধারী, ইনি তো যাবেন মায়াপুর। सेठ जी बोलते स्वामी जी ये दूसरा स्थान में पंजाब जाने वाले हैं, तो आप थोड़ा समय दीजिए, हमको 1 हफ्ता में ठाकुर जी को बढ़ा देंगे। गुरुपाद बोले नहीं, यही मूर्ति हमारा चाहिए। तो সেই রাত্রিতে গুরুপাদ বিফল মনোরথে ঘুরে এসেছেন, আর সেই রাত্রিতে সেই পাঞ্জাবের যে শেখ তাকে স্বপ্ন দিয়েছেন, দেখো আমি মায়াপুর যাব, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী আমাকে সেখানে প্রকট করবেন, আমি সেই স্থানে অবস্থান করব, তুমি যদি নিয়ে যাও তাহলে তোমার আমি সব বংশে নির্বংশ করে দেবো। আর সেই ঠাকুর আমরা দর্শন করতে পারছি, ছিল গুরুর নিবন্ধন কেন্দ্রী আশ্রম মহারাজ শ্রী চৈতন্য মঠে। আর ঠিক তেমনি গুরুদেবের কাছে যেমন শ্রীমান মহাপ্রভু এসেছিলেন, আর ঠিক তাই আমি কি বলবো, শ্রী গুরুপাদ পদ্ম তার নিজ প্রিয় পার্শ্বদ, যেমন গুরুপাদ শ্রেষ্ঠ ছিল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ, তেমন তীর্থ গোস্বামী মহারাজের শ্রেষ্ঠ ছিলেন আমাদের শ্রী গুরুপাদ পদ্ম। আমি সেদিন বাৎসরিক সেই প্রভুপাদের উৎসবে বলেছিলাম সেখানে, তো তার প্রমাণও দিয়েছিলাম যে নবদ্বীপ পরিক্রমা গুরুদেবের দেরি হয়েছে একটু আসতে, তীর্থ মহারাজ পাই যাই করছেন।
কুলশেখর প্রভু বলছেন মহারাজ বিশ্রাম করুন, সন্ত মহারাজের কথা দিয়েছেন আসবেন, বলে তোমরা জানো না। আর তারপরে যখন গুরু মহারাজ নটার সময় আসলেন, মহারাজকে প্রণাম করলেন, মহারাজ একগাল হাসি হেসে বললেন, দেখুন এই যে নবদ্বীপ পরিক্রমার দায়িত্বভার ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদ দিয়েছিলেন, প্রভুপাদ আমার উপরে দিয়েছিলেন, আমি এখন সেই নবদ্বীপ পরিক্রমার বোঝাটা ছিল সন্ত মহারাজের মাথায় দিয়ে আমি এখন সম্পূর্ণরূপে ধারণ করলাম। তাই কত স্নেহ করতেন আমার গুরু মহারাজকে দেখুন, যেমন প্রভুপাদ স্নেহ করতেন তার চিঠিতে পাওয়া যায়, আর তেমনি প্রভুপাদ শ্রেষ্ঠ ছিল ভক্তিদাস তীর্থবর্ষণ মহারাজ। সেইভাবে তাদের প্রতির সহিত একাধারে গুরু ভ্রাতা জ্যেষ্ঠ, তথাপি তিনি তাকে মানে কমেন্ডিং করে কথা বলেছেন। যে কথা বললেন মহারাজ একটু আগে, যদি আপনি এই প্রভুপাদের মন্দিরের কর্ণধার হয়ে না ধারণ করেন তাহলে এই সমস্ত মন্দির ধ্বংসের কারণ আপনি হয়ে যাবেন, তাই জান আপনি। তখন বলেছিলেন, তখন বলেছিলেন তিনটে শর্ত দেবো তাহলে আমি সন্ন্যাস নিতে পারবো, আর এই আচার্যের কার্য করবো। কি শর্ত? তখন বললেন যে আমি আমার নবদ্বীপ পরিক্রমায় যতদিন আমি থাকবো ততদিন আপনি আমার নবদ্বীপ পরিক্রমা পরিচালনা করবেন। বড় ভাগ্যের বিষয়, এটা তো আপনার আমার জন্য আশীর্বাদ। তারপরে বললেন কি, আর বললেন আপনার একজন প্রিয় সেবক জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চৈতন্য মন্দির সেবা করে যাবে, সেই রকম সেবককে দিতে হবে। গুরু মহারাজ বললেন আমি তো দুর্ভাগা, আমি তো প্রভুপাদ চলে যাওয়ার পরে আমি সেবা করতে পারিনি, আমি সেখান থেকে বেরিয়ে যেতে হয়েছে। আমার সেবক যদি আমার চৈতন্যের সেবা লাগে তাহলে নিশ্চয় আমিও প্রভুপাদের সেবা কিছু ফল লাভ করতে পারবো, এর থেকে আর কি আনন্দের বিষয় আছে। তখন তিনি এই কানুপ্রিয় দাস মহারাজ দিয়েছিলেন, যাকে পরবর্তীকালে চৈতন্যের প্রেসিডেন্ট করেছিলেন তদানীন্তন প্রাক্তন আচার্য ভক্তি প্রজ্ঞাজ্যোতি মহারাজ। আর তৃতীয় কথা বলেছিলেন কি, যে কথাটি বললেন যে যতদিন আপনি থাকবেন জগতে নবদ্বীপ পরিক্রমা করবেন। 34 বার নবদ্বীপ পরিক্রমা করেছেন। তারপরে যদি মহারাজ সঙ্গে একটু মনোমালিন্য হয় গোস্বামী মহারাজ মাথায় করেছিলেন। পরবর্তীকালে বললেন দেখো আমি আমার গুরু ভ্রাতাকে কথা দিয়েছিলাম, তাহলে যখন এখন জায়গা হয়েছে তখন সেখানে তোমরা সকলে মিলে করবে, আমার ইচ্ছা থাকলো। তো তাই গুরুপাদ পদ্ম স্বয়ং এখানে এসে তিনি বলে গেছেন যে দেখো এখানে জায়গাটা অতি ছোট, কিন্তু আর দিব্য দৃষ্টিতে বললেন জায়গাটা ছোট কিন্তু একটা অতি সুন্দর মনোরম স্থান হবে, সকলের চিত্তাকর্ষী স্থান হবে, দেখতে পাবে আমি আমার দৃষ্টি দেখতে পাচ্ছি। তাই তিনি এই মহাপুরুষকে আমি যখন বললাম যে গুরু মহারাজ নবদ্বীপে নিয়ে নি না, 1 লাখ টাকা দিয়ে ধাতু অষ্টধাতু বিগ্রহ পাওয়া যাবে, গুরু মহারাজের খবরদার নেবে না, মহাপ্রভু ওই চোর আকর্ষণ হবে। তখন বললেন যে আমার ঋষিকেশকে দিচ্ছি, পদ্মনাথকে দিচ্ছি, আবার আরো কাকাকে দিলেন, তারপরে আচার্য মহারাজকে দিলেন, আর সবাইকে দিয়ে বলছেন যে এই তোমরা যাও। আর আমাকে বললেন তুই শোন, আমি বলছি অতি সুন্দর বিগ্রহ আসবেন, তুই কোনো চিন্তা করবি না। ঠিক গুরুপাদ পদ্মের বাক্য, ত্রিকালজ্ঞ মহাত্মা ভগবান শ্রীকৃষ্ণের পার্শ্বদ রাধাকুণ্ডের থেকে এসেছিলেন, জানিয়ে দিলেন হ্যাঁ সবই তাই। তাই যখন রিক্সাওয়ালারা এসে বা টোটোওয়ালারা এসে বলে এইটুকু ছোট বলে কি আপনারা দেখাবো না, তখন টোটোওয়ালা বলে আপনারা যান না, যান দেখে আসুন, যান না। ফিরে গিয়ে বলে যদি আপনারা যদি এখানে না পাঠাতেন তাহলে নয় এই শ্রীমান মায়াপুর অর্ধেক দর্শন হতো, পূর্ণ দর্শন হতো না। তাই এটা আমাদের আজ এই সন্ত দর্শন করে শ্রী মায়াপুরের পূর্ণ দর্শন করতে পারতাম। সুতরাং এটা গুরুপাদ অশেষ করুণার সম্পদ, তাই এটা আমি করি নাই, কিন্তু মহারাজ বারবার আমাকে বলছেন এতে আমার কোনো ক্রেডিট নেই, সব আমার ডিসক্রেডিট, জানবেন সবই এই মন্দিরে বসে আছেন গুরুপাদ বলবো তথা প্রভুপাদ, তারা প্রভুপাদের নির্দেশে গুরুপাদ বলবই করছেন। আমি তো দাস মাত্র, আমার কোনো অধিকার নাই। মহারাজ বলছেন না, দেখছেন যে আমার না আছে শারীরিক বল, না আছে আমার অর্থ বল, আর না ছিল কোন মানে যাকে বলে সেবকের বল, কিন্তু
কিন্তু এখন সৌরভাগবান সেবক উঠেছে। তো এখন আমার কালকে মহারাজ বললেন যে মহারাজ যদি আপনার একজন সেবক দেন তাহলে ভালো হয়। তো আমি বললাম দেখুন মায়াপুর ছেড়ে বাবু মহারাজ চেয়েছিল, আপনি আর বলছেন, কিন্তু সেবকরা কেউ মায়াপুর ছেড়ে যেতে যায় না। আমি সুতরাং কথা কি বলছি আমি, যদি কেউ সেই রকম সেবক থাকে আমি তাকে, এটাও যেমন গুরুপাদ পদ্মের সেবা, সেখানেও তো স্বয়ং ছিলেন তিনি প্রকণ্ড বিস্তার করে দীর্ঘদিন। সুতরাং সেখানে যদি কোনো সেবক আমি সেরকম পাই, আমি কথা দিলাম নিশ্চয়ই যদি পাই তাহলে আমি মহারাজের চরণে ফেলে বসতাম। আর যেমন বাবু মহারাজ বলেছিলেন, বাবু মহারাজের একজন একটা সেবককে বলছি দেখো তুমি জানবে বামন মহারাজ আলাদা নয়, আমি বলে জানবো বামন মহারাজ কি, এই বলে গেলে সেই প্রকার বলতে আমাকে যেমন দেবে তেমনি দেবে, তাহলে তোমার গুরু সভার ফল লাভ হবে, গোবিন্দের সেবা করো। সে ওই বছর নিয়ে এখন খরচ করছে সেবা, তাতে সে বাবু মহারাজ খুব সন্তুষ্ট এবং আমিও খুশি। তাই বলি মহারাজ যখন নিবেদন করেছেন, যখন আদেশ করেছেন, আমার যদি সেই রকম সেবক পাই ওইটা অবশ্যই পাঠাবো, সে বিষয়ে কোনো সংশয় থাকবে না। কারণ আমি জানি যে গুরুপাদ পদ্মের সেবাটাই তো মূল কথা, সুতরাং সেখানেই তো ভগবানের প্রসন্নতা। আজ যে এত কথা মহারাজ সুন্দর করে বললেন, কেন দুষ্যাম সর্বদাত্মা গুরু শুশ্রূষা যথা, গুরু সেবার ফল আমি বারবার বলেছি। এই এরা দুজন যদি না থাকতেন যারা বটে, তাহলে গুরুদেবকে আমরা এই শতবৎসর ধরে যায় আমরা পেতাম না। ওনার পিতৃদেব ছিলেন বিরাট জ্যোতিষ, 72 বৎসর পর্যন্ত কলম দিয়েছিলেন, আমরা সেই জনপত্রিকা হরস্কোপ দেখেছি। তারপরে আর দেননি, 72 বছর, ঠিক 72 বছরের পর মহারাজ অসুস্থ হয়ে পড়লেন। আর তারপরে বললেন তোমরা যদি আমাকে রাখো তাহলে আমি শতবার সম্পূর্ণ করে পারবো, নিজে বলেছিলেন। এটা বানানো কথা না, যে মহারাজ বললেন বাস্তব কথা। কিন্তু হয়তো কোনো এখানে গান এসেছিল, গান আসাতে তিনি কথা লিখেছেন, 99 অতিক্রম করেছেন। তো 99.5-তে মানে শত পূর্ণ না করে যাতে ভক্তদের আরো আগ্রহ বাড়ে, সেই জন্য এই 6 মাস কাল রেখে দিয়ে তিনি তার স্বয়ং রাধাকুণ্ডে যাত্রা করেছেন। যেমন শ্রীমৎ প্রভুপাদ বললেন যে দেখো এই মাত্র খবর পাওয়া গেল, প্রভুপাদ বললেন এই মাত্র খবর পাওয়া গেল আমাকে অন্য ব্রহ্মাণ্ডে যেতে হবে, তোমরা আমার জন্য দুঃখ করো না, আমি চলে যাব। তখন শিষ্যরা কাঁদছেন। তখন প্রভুপাদ বললেন make hay while the sun shines, যখন সূর্য ছিল তখন কাপড় শুকিয়ে দাও নাই। সুতরাং এখন আমাকে আদেশ আসছে রাধা ঠাকুরের, আমাকে অন্য ব্রহ্মাণ্ডে যেতে হবে। তোমরা যতই রাহা যাও না কেন, দেখবে আমি যখন চলে গেছি তখন আমার সমস্ত ঘড়িগুলো বন্ধ হয়ে যাবে। ঠিক তাই হয়েছিল, ঠিক প্রভুপাদ সেইভাবে সহযাত্রা করেছিল। সুতরাং মহাপুরুষের আগমন আর প্রত্যাগমন এই সাধারণ মানুষের প্রয়োজন মনে উঠবে না। তাই সেই মহাপুরুষের এই ভস্ত চতুষ্টয় যেভাবে সেবায় নিয়োজিত হয়েছেন, সেই দিক থেকে আমি বলবো তিনি কেন আমার হস্ত নেবেন, তিনি বরং আমার মস্তক হস্ত দিয়ে যে গুরুপাদ পদ্মের সেবা করেছেন আমাকে আশীর্বাদ করুন, যেন আমি অপরের, আমি সকলকে বলি, রাধা দামোদরকেও বলি, যেন আর সেবকদের যেন বোঝা হতে না হয়, বোঝা না হয়ে যেন এই ফেলে দাও, বাস ফেলে দিয়ে তোমার চরণে নিয়ে নাও, এটাই প্রার্থনা করি। তাই আজকে সমস্ত ভক্তগণকে সেই সন্দেশ জানানো থাকলো, যদি আগামী বছর আমি না থাকি, কেন সেই রকম নির্দেশনা এসেছে, তো আপনারা শ্রীমৎ মহারাজকে যে ভালোই হোক গুরুপাদ পদ্মের প্রিয় সেবক শ্রীমৎ ভক্তি সুন্দর জ্যোতিষী মহারাজকে চরণে ধরে হলো, একদিন হলো, সেই দিন আপনারা নিয়ে এসে তার শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করে গৌর গোবিন্দের ধাম আকাঙ্ক্ষা আমি আমার সতীর্থ শ্রীপাদ জ্যোতি মহারাজের শ্রীচরণে বিনম্র প্রার্থনা জানাই। কেন ডাক্তার আমাকে বলেই দিয়েছে, 2 বার ওয়ার্নিং এসেছিল, সুতরাং নাও ইউ আর ওয়েটিং লিস্ট, নো টাইম এট অল, হোয়ার ইউ উইল গো। সুতরাং কখন যাব কোনো ঠিক নেই, সুতরাং বি রেডি টু গো, থাকো প্রস্তুত যে যাওয়ার জন্য।
গুরু মহারাজ বলতেন যেতে হবে ঠিক, সবচেয়ে বেশি সঠিক জানাতে গেল না, কিন্তু আজ আমাদের ডাক্তারও বলে দিয়েছে যে বি রেডি টু গো, মনের মধ্যে এটা সবসময় রাখো। তাই আমি বলছি আমাদের সম্পাদক মহোদয়কে এবং অন্যান্য যে ট্রাস্টি করেছি, বলছি আমার এই এর মধ্যেই যত শীঘ্র পারেন এই শ্রী শ্রী ভক্তবাসী ভগবান আর ওই স্থানের 14 নম্বরের কাছে জায়গা আমার শ্রী শ্রী গৌর সুন্দর এবং রাধা দামোদরজির নামে আপনারা করে দেন, বিরক্তর করে, আর ট্রাস্টের মাধ্যমে যারা সেবা করবেন, সেবক হয়ে তারা সেবা করে যাবেন আর সুস্থরান। সেই জন্য ওখানে ওটা বিক্রি করার আশা ছিল, কিন্তু বিক্রি করে টাকা নিয়ে কি করবো, 1 টাকা নিয়ে যেতে পারবো? যেতে তো পারবো না। সুতরাং আমার দামোদরের নামেই থাক, গুরুদেব যখন করে গেলেন সেটা আমি করে দেবো বলছি। তাই আমাদের সেক্রেটারি এবং এই মঠের একটা বিশেষ স্তম্ভ বিশেষ শ্রীপাদ দীনদয়াল প্রভুকে বলছি আপনি অতি শীঘ্র ডিট করুন, কেন সময় চলে যাচ্ছে, টাইম এন্ড টাইম ওয়েট ফর নান, কারো জন্য অপেক্ষা করবে না, কখন কোন মুহূর্তে শেষ চলে গেল, যদি আর না পেরে তাহলে কাজ শেষ। দুবার হয়ে গেছে, এবার কটকে বক্তৃতা বসুচ্ছি, সেখানে হয়ে গেল আমাদের নারায়ণ মহারাজ ঘরে ফেলে শুনলাম, শুনে তুলে ঘরে এনেছে 5 মিনিট শেষ ছিল না, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধ্যারতি স্তব করছি, বাস কখন পড়ে গেছে আমি জানি না। তারপরে ঘরে নিয়ে গেছে, কতক্ষণ পরে আমি বললাম ঘরে কেন, এই অবস্থা। সুতরাং আমার পরিস্থিতি বড়ই খারাপ, যার জন্য অবশ্যই পরিক্রমা দিতে পারলেন। শুধুমাত্র গুরু মহারাজের কথা ছিল, তাই যোগপীঠ যে কথা তিনি বলেছিলেন সেই বাড়িতে ভরসা রেখে যদি 84 করে ব্রজমণ্ডলকে পরিক্রমা করতে না পারে, যদি কেউ 16 করে নবদ্বীপ ধাম পরিক্রমা করতে না পারে, তবে যদি যোগপীঠ 4 বার পরিক্রমা করতে পারে, তাহলে নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম, অচিরে গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হবে। সুতরাং সেই গুরুপাদ করতে সেই কথা শুনতে পেরেছে, আমি বেরোবো না, তো তথাপি এরা ভক্তরা বললো আমি বেরোবো, কিন্তু এরা কিছু দিতে দেবে না। কথায় আমি জোর করে লাঠি ধরে 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 গিয়েছিলাম। তাই সেখানে আবার সন্ন্যাসী মহারাজ বক্তৃতা দিতে বললেন, তো বললেন, ব্যাস সময় চলে গেল অনেক। তো সেইখান থেকে বক্তৃতা দিয়ে সকলকে প্রণাম করে বললাম আপনারা সবাই পরিক্রমা করুন। আর এই যে আপনারা সকলে পরিক্রমা করেছেন, সেই পরিক্রমা করবে যে এসেছেন, আপনাদের দর্শন করেও আমার নবদ্বীপ ধাম পরিক্রমার ফল আমি লাভ করব। কেন আমার গুরুবর্গ ভক্তি কোন মধুসূদন মহারাজ পুরীতে এখন গেছে কার্তিক মাসে প্রত্যেক দিন দিয়ে জগন্নাথ দর্শন যেতে শোনাবো, একদিন যেতে পারেননি। আমরা সকলে গিয়েছি গুরু মহারাজের সঙ্গে। গুরু মহারাজ এসে ঘরে ঢুকে গেছেন, তার এই পাশে রুমে ছিলেন, এখন সে রুমটা আছি না জানি না, তো সেই রুম ছিলেন। যখন আমরা গিয়ে প্রণাম করছি, তিনি প্রভুপাদের শিষ্য হয়ে তিনি প্রণাম করছেন। আমি বলে কি করছেন, আমরা তো আপনার শিষ্য। তখন দেখো বাবা, আমার দুর্ভাগ্য আজ দামোদর ব্রতে আর এই শ্রীক্ষেত্রে এসে দামোদরকে গোবিন্দকে জগন্নাথ গোবিন্দকে দর্শন করতে পারলাম না, আর তোমরা যে দর্শন করে এলে, তাই তোমাদের প্রণাম করছি না, তোমাদের দর্শনের যে ভক্তি তাকে সম্মান দিয়ে আমি মনে করি যে নিশ্চয়ই কিছু ভক্তি লাভ করতে পারবো। এই হচ্ছে আমাদের গুরুবর্গের বিচারধারা। তাই আপনারা নবদ্বীপ ধাম পরিক্রমা করে এসেছেন, আমি পারলাম না আমার শেষ অবস্থাতে, তাই আপনাদের সকলের পরিদর্শনের কিছু কিছু ভাগ আমাকে দেবেন এই আশা রাখি। আর আমি যদি না থাকি, আমাদের শ্রীপাদ ভক্তি সুন্দর জ্যোতিবস্বামী মহারাজকে আমাদের শিষ্যদেরকে বলা থাকলো, যেভাবেই হোক, যত কষ্ট হোক, তাকে অন্তর্পক্ষে অধিবাস লগ্নে নবদ্বীপ পরিক্রমার শেষে কথায় বলে এভরিথিং ইজ ওয়েল, শেষ ভালো যায় সব ভালো যায়। এই নবদ্বীপ পরিক্রমার সর্বশেষ ভক্তি সুন্দর, অর্থাৎ ভক্তিকে সুন্দর করে যিনি প্রকাশ করেছেন গুরু সেবার মাধ্যমে, সেইভাবে আমাদের পরিক্রমার সমস্ত সুন্দরতা অর্জন করে সেই ভক্তার কামকে উদ্ভাসিত করে গোবিন্দের পাঠ করতে করে বৃন্দাবনের সঙ্গে সমান হয়ে যাবেন। একদিনের জন্য নয়, আমি তাই প্রতি বৎসরের জন্য গুরু মহারাজ যতদিন তাকে প্রকট রাখবেন, ততদিন যেন তিনি কৃপা করে আমার মাসটাকে চরণ ধুলি দেন, এই আমার বিনম্র প্রার্থনা জানাই। আর আমাদের মনের তরফ থেকে যদিও নারায়ণ মহারাজ পরিচালনা করেন, ওই পর্যন্ত ওখান থেকেই ছেড়ে দেন, বাকি যাত্রীদের সব আমাদের দামোদর মহারাজ নিয়ে আসেন। তাই দামোদর মহারাজকে বলবো যে অবশ্য নারায়ণ মহারাজ বলেছেন, গুরু মহারাজ যখন বলেছেন যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ থাকবে আমি গুরুদেবের আদেশ পালন করবো।
তাই আমি আমাদের দামোদর মহারাজকে বলেছি যে আপনি মঠ করুন। মহারাজ বলেছেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী, গৌরাঙ্গ গোস্বামী আলাদা আলাদা ভজন করলেই ছিল, কিন্তু ইষ্টবেষ্টি একসঙ্গে করতেন। তেমনি আমার সতীর্থরা অনেকে মঠ করেছেন, ক্ষতি কি আছে? ক্ষতি নেই কিছু। ইউনাইটেড উই স্ট্রেংথ, যদি ইউনিটি এক থাকে সেখানে তো শক্তি। সুতরাং আপনি মঠ করুন, কোনো ক্ষতি নেই। কিন্তু মঠ করলেও গুরুপাদ করলে মন্দিরে যে সেবাটুকু, এই সেবাটা আমি চলে গেলেও দামোদর মহারাজ আপনার চরণে আমার বিনম্র প্রার্থনা, এটিও আপনাকে গ্রহণ করতে হবে। আমার এটা কি বলবো, আদেশ নয়, আবেদন। আপনাদের উভয়ের চরণ কমলে তাই থাকলো, তাই এটি আপনারা কৃপা করে আমার যারা এই সন্ত গোস্বামী বলতে আমাদের মঙ্গলাকাঙ্ক্ষী, তারা সকলে ছিল মহারাজের সম্মান দেওয়ার মতো আমার কোনো ভাষা নাই। উনি যেভাবে গুরুসেবা করেছেন সে ভাষা আমার নাই, কিন্তু তথাপি তিনি কৃপা করে এসেছেন। এই যে বললাম পাপী পাপমলিন তীর্থকেও পুনরায় তীর্থত্বে প্রকাশ করতে পারেন এই সমস্ত মহাত্মাজন। তাই মহাজলনং নৃণাং গৃণং চেতসাম, এই কথাটি শ্রীমদ্ ভাগবত এসেছে। ওইদিকে রাত হলো, এখন আমাদের ধাম পরিক্রমা দিয়ে আপনাদের মাহাত্ম্য সব বোঝাবে। তাই রুদ্রাদিদের মহিমা কীর্তন করবেন শ্রীপাদ দামোদর গোস্বামী মহারাজ। শুনবেন তো? তখন আজকে শেষ দিন, আমার আপনাদের ফিরে চলে যেতে হবে কোথায়? প্রভুপাদ যখন দামোদর নাম পরিক্রমা যাত্রা ফিরে যাবেন, বিদায় নিয়ে প্রভুপাদ নির্জন কক্ষে গিয়ে ঝড় চোখের জ্বর ফেলতেন। কেন না এই জগতের মানুষগুলো তারা মায়ার কোলে কিভাবে হাবুডুবু খাচ্ছে, কি যন্ত্রণা না পাচ্ছে, কিন্তু 7 দিন আমার গৌর ধামে এসে গৌর কথার অঙ্গে কীর্তন আনন্দে তাদের জীবনটাকে ভরিয়ে দিয়েছিল, কিন্তু আবার তারা দুঃখের সমুদ্রে পাড়ি দিতে যাচ্ছে। এর থেকে আর কি দুঃখের বিষয়? হে গৌর সুন্দর, তুমি সেই আকর্ষণ থেকে বিকর্ষণ ঘটিয়ে তোমার 5 বন্ধু চিরকালের জন্য তাকে সেবায় নিয়োজিত করো, এই প্রার্থনা করে প্রভুপাদ চোখের জল ফেলতেন। তাই বড় দরদি কে আছে জগতে? এই গুরু বৈষ্ণবগণ ছাড়া জগতে কেউ দরদি নাই, এবং সবাই সেলফিশ, স্বার্থপর। তাই ব্রজজীবন বলছেন কৃষ্ণকে বল করে অন্য স্বার্থপ্রদাবত্তি যাওয়াত ব্রহ্মণাম পুং মিস্ত্রি সুন্দর জগৎ সুবর্ণ সুবর্ণ প্রদীপ, অনেক কথা, কিন্তু আমি বলবো না আর কথা। আমি কথা বলবো না বলে দিয়েছিলাম, তাই আমার মহারাজ এসেছেন বলে আমি একটু বসলাম। তো তাই এখন আমি মহারাজের চরণে এই প্রার্থনা জানাচ্ছি, পুরোপুরি নিবেদন করছি, আপনি অন্তত রবিবার একদিন আসুন। আমি বলেছি 5 মিনিট বলেছিলাম যে 5 মিনিট সময় আমাকে দেবেন, কিন্তু আজ 5 মিনিট নয়, একটু বেশি সময় দিয়েছেন। আর কালকের জন্য উনি বলেছিলেন আমার সময় দেওয়া ছিল চিঠিতে 8টা, আমি বললাম আপনি 6টায় আসুন, আপনার 5 মিনিটের জন্য আপনার পবিত্র হস্ত স্পর্শ দিয়ে ব্যাস আপনি বেহালা যাত্রা করবেন। তাই এটাও তার চরণ করে জানিয়ে রেখেছি 6টার সময়, আমি 6টার মধ্যেই ব্যবস্থা করবো। সুতরাং তাই পুরোপুরি আমি একটাই প্রার্থনা জানাচ্ছি, কি সদাগর কি বলেন? নাম খেয়ে বলছেন নাকি? তাই তো? তাহলে আমাদের সুরের প্রতিবেশন ঠাকুর তিনি আমাদের প্রত্যেক বৎসর, আমি থাকি না থাকি 82 বৎসরে এসে আগে অতিক্রম হয়ে গেল। তো 80 মানে 80 সংবাদ, এটা সবাইকে জানিয়ে দেয় যে 80 এবার 80 যায়। তো তার থেকে 2 বছর অতিক্রম হয়ে গেছে। তো ডাক্তার জোরে কথা বলতে না বলেছিল, কিন্তু কথায় কথায় জোর হয়ে গেল বলা তার ছিল মহারাজের চরণে। তাই আমি এটাই জানিয়ে রাখলাম আমার বিনম্র আবেদন, আশা করি তিনি আবেদনে সাড়া দেবেন। তাই তো মহারাজ? হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। আমি তো অবশ্যই চেষ্টা করবো মহারাজের আবেদন হোক, আদেশ হোক, যাই হোক, তিনি আমার চেষ্টা গুরু ভ্রাতা, আমি অবশ্যই চেষ্টা করবো তার এই আবেদন রক্ষা করার জন্য। গুরু কর্তব্যের কৃপা হলে নিশ্চয়ই হবে। হরে কৃষ্ণ।